আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রীকালসত্তায় জগন্নাথসুতায় চ সভীতায় সপুত্রায় সকলত্রায় নমঃ বরহাভিরাভিরাম মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্যং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভমুখং স্বাধীনস্তবীয়ং শ্যামং শান্তং বিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তাং বন্দে বৃন্দাবনস্থং যুগতিশতবিদং ব্রহ্মোপালবিষং তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণে নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনাতনং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদগতির্মুহ সকৃপাযস্থিতানিন সন্ত সংযম
निर्विद्यमानानाम् इच्छतामकुतो भयम् योगिनां नृपनिर्णितं कलियुग पावनावतार प्रेम पुरुषोत्तम श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग प्रिय पार्षदवर्य विश्व वैष्णव वरेण्य चूड़ामणि निखिल रसिक कविकुल मुकुटमणि विश्व वैष्णव राजसभा सभाजन भाजन अस्मत् संप्रदाय आचार्य वर्य श्रील रूप गोस्वामी चरण तार श्री श्री भक्ति रसामृत सिंधु महाग्रंथे पूर्व विभाग साधन भक्ति लहरी 230 संख्यक श्लोके 64 भक्ति अंगेर भितरे श्री नाम संकीर्तन रूपी जे अंग সেই অঙ্গটি এখানে ব্যাখ্যা করছেন। আমরা অধিক মাস বা পুরুষোত্তম মাস বা বিগত মলমাসের থেকে এই স্থানে একান্ত প্রয়োজনীয় গ্রন্থ বলে ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম থেকেই শ্রবণ এবং কীর্তন সৌভাগ্য আমরা লাভ করে এসেছিলাম। আমাদের নিত্য হরিকথায় সেই 64 ভক্তি অঙ্গেরই বিশ্লেষণ চলছিল। তো এই জন্য অতিশয় প্রয়োজনীয় ভজন সম্পর্কিত আলোচনা বলে আমরা এইবার নূতন গ্রন্থ আলোচনার অবকাশ আর পেলাম না। কেন? সাধন ভক্তিকে আগে বুঝতে হবে। যিনি নিরপরাধে সাধন ভক্তিকে আশ্রয় করবেন তিনি প্রথম সিঁড়িতে পা রাখলেন। তো কেউ যদি সিঁড়িতে পা রাখে তাহলে তো সে উঠবেই, ধীরে ধীরে উপরে উঠে যাবে। আর সিঁড়িটাই যদি পা রাখা না হয়, সাধন ভক্তিতেই যদি শ্রবণ কীর্তন অর্চন বন্দনেই যদি বিশ্বাস না আসে, যত্নাগ্রহ না জন্মে, তাহলে তো ভাব ভক্তি প্রেম ভক্তি সুদূর পরাগত। ওই জন্য সাধন ভক্তির আলোচনা। শ্রীমদ ভাগবতের সার মর্মই হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তির সার মর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন।
এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। তো এই জন্য সেই নববিধা ভক্তি একে মন প্রাণ দিয়ে আমরা কিভাবে আশ্রয় করব? শ্রীমদ্ ভাগবতের সার মর্ম নববিধা ভক্তি। এই নববিধা ভক্তিটি হচ্ছে ভবকূপের থেকে ওপরে উঠবার রজ্জু। ওই যে দড়িটা কুয়োর থেকে উঠতে শক্ত করে ধরতে হবে, এই সাধন ভক্তি। শ্রী রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর মনোভীষ্ট সংস্থাপক আচার্য শ্রীল ঠাকুর মহাশয় আনুগত্য দেখাতে গিয়ে তারই নাম প্রথমে উল্লেখ করেছেন। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। কে মহাপ্রভুর মনোভীষ্ট এই ভূতলে স্থাপন করেছেন? স্বয়ং রূপকদামহ্যম দদাতি সপদান্তিকম। সেই শ্রীরূপ তিনি কৃপা করে কবে আমায় নিজের চরণ ছায়া দান করবেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখেছেন, আদদান দিন ত্রিনয়ী দন্তম ইদং যাচে পুনঃ পুনঃ শ্রীরূপ পদাম ভোজ ধুলিশ্যাম জন্ম জন্মনি। আমি দন্তে তৃণ ধারণ পূর্বক বারবার এই প্রার্থনাই বিধাতাকে জানাই, যেন জন্মে জন্মে শ্রী রূপ গোস্বামীর চরণ ধুলি হতে পারি। এই আনুগত্য কেন এই জাতীয় প্রপত্তি কি দিয়েছেন তারা? ঠাকুর মহাশয় বললেন, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। ওই যে শ্রী চৈতন্য মনোভীষ্ট, এই শ্লোকটি প্রেম ভক্তি চন্দ্রিকার আরম্ভে, এটা মঙ্গলাচরণ শ্লোক। যখন বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই শ্লোকে টিকা করছেন, উনি লিখছেন যে শ্রী চৈতন্য মনোভীষ্টটি কি, যা শ্রীরূপ কর্তৃক ভূতলে স্থাপিত হলো, সেটি হচ্ছে ভক্তি শাস্ত্রের প্রচার, ভক্তি গ্রন্থ প্রচার। তারা তো গৃহে গৃহে গিয়ে প্রচার করেননি। মহাপ্রভুর আজ্ঞায় এই বৃন্দাবন ধামকে সাধন কেন্দ্র রূপে আশ্রয় করত। এই বৃন্দাবনের বনে বনে বৃক্ষ তলে তলে নিবাস পূর্বক একদিকে দেখিয়েছেন বিমল ভজনাদর্শ, যুক্ত বৈরাগ্য, অপূর্ব আরতি উৎকণ্ঠা বিরহ মাখানো ভজন সরণী। অপরদিকে বিচিত্র সিদ্ধান্তপূর্ণ ভক্তি গ্রন্থ রচনা করে আমাদেরকে ভাবি সম্প্রদায়ের নবীন যারা, তাদের হিতার্থে রেখে গেছেন অধরামৃত ফেলালো। এই বহু সুকৃতি লভ্য
তাই শ্রী চৈতন্য মনোভীষ্ট হচ্ছে ভক্তি গ্রন্থ প্রচার, বিগ্রহ সেবা প্রচার, নাম সংকীর্তন প্রচার, যুক্ত বৈরাগ্য প্রচার, সদাচারের প্রচার, আনুগত্যের প্রচার। এই শ্রী চৈতন্য মনোভীষ্ট। তার মধ্যে মুখ্য হচ্ছে ভক্তি গ্রন্থ। সম্প্রদায়ের ভিত্তিভূমি কি? কোন সম্প্রদায় একটা দার্শনিক ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে। যেমন আচার্য শঙ্করের কেবলাদ্বৈতবাদ, যেমন সেই বিশিষ্টাদ্বৈতবাদ, বিশুদ্ধাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ। আর বেদ বেদান্ত উপনিষদের চরম তাৎপর্য যে অচিন্ত ভেদাভেদবাদ, এই দার্শনিক সিদ্ধান্তের উপরে আমাদের ব্রহ্মমাধ্য রূপানুগ গৌড়ীয় সম্প্রদায় প্রতিষ্ঠিত, দাঁড়িয়ে আছে। অতএব সম্প্রদায়ের ভিত্তিভূমি হচ্ছে সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের আকর হচ্ছে এই ভক্তি গ্রন্থাবলী। এর শ্রবণ এবং কীর্তনে আমাদের সম্প্রদায়ে বাস্তবিক প্রবেশাধিকার লাভ হবে, সাধন যোগ্যতা আমরা প্রাপ্ত হব, শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হবে। ওই জন্য ঠাকুর মহাশয় বললেন, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। নূতন কথা কিছু নেই, সব কথা তারা বলে রেখে গেছেন। যেমন সঙ্গীত জগতে নূতন কিছু নেই, সেই প্রাচীন ঘরানা। সেই শাস্ত্রীয় সঙ্গীতে প্রাচীন ঘরানাই চলে আসছে। ঠিক সেই প্রকার নূতন কিছু বলবার, শুনবার, করবার নেই। মহাজন যা বলে গেছেন, যা করে গেছেন, যা করতে নির্দেশ দিয়ে গেছেন, তাদের আনুগত্যে তাই করা, শোনা, বলার নামই হচ্ছে আনুগত্যময় ভজন। জয় সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ। আমরা আনুগত্যের কথা বলেছি। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। প্রেম ভক্তি রসের কূপ, যুগল উজ্জ্বলময় তনু। যুগলের যে উজ্জ্বল প্রেম, সেই উন্নত উজ্জ্বল রস আজ নরাকারে নেমে এসেছে। যুগল উজ্জ্বলময় তনু, আকারটা দেখা যাচ্ছে এইরকম। ছেঁড়া গাথা, ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা। তারা হচ্ছেন দীনগণের অধীশ্বর, কাঙালের অধীশ্বর। গৌরাঙ্গ কাঙালের ঠাকুর, এরা কাঙাল শিরোমণি। করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিত। এই যে বেশ, কাঙাল বেশ, এর পেছনে কি আছে? গোপী ভাব। গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মুহু। এই তাদের রূপ, আকার, প্রকার।
নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ। কেমন বিচার পরিপাটি তাদের, সৎ ধর্ম সংস্থাপক, ভাগবত ধর্মের সংস্থাপন কর্তা। লোকানাং হিতকারিণো ত্রিভুবনে মান্যৌ শরণ্যাকরৌ। তাদের চরণে প্রাণটা বিকিয়ে দিতে হবে চিরতরে। যুগল উজ্জ্বলময় তনু, প্রেম ভক্তি রীতি যত, প্রেম ভক্তির যত রীতি নীতি নিজ গ্রন্থে শুবে কত। শুবে কত বলতে সুব্যক্ত লিখিয়াছেন দুই মহাশয়। সুব্যক্ত করে প্রেম রাজ্যের রীতিনীতি ভজন পরিপাটি লিখেছেন। যার শ্রবণ হইতে প্রেমানন্দ হয় চিতে। এই যে গোস্বামী গ্রন্থ নিখিল বেদান্ত সারেরও সারাৎসার, এর শ্রবণেই তো প্রেমানন্দ লাভ, প্রেমের অনুভূতি। যার শ্রবণ হইতে পরানন্দ হয় চিতে। যুগল মধুর রসাশ্রয়, প্রত্যেকটি গ্রন্থের তাৎপর্য কি? সেই যুগল মধুর রস। শ্রী যুগল কিশোরের যে মধুরাতি মধুর লীলা রস, সেই লীলা রস অক্ষরে অক্ষরে পরিবেশিত। প্রত্যক্ষর প্রেমামৃত বৃষ্টি করে। যুগল কিশোর প্রেম। সাধারণ মানুষ আমরা যুগল কিশোরের লীলাকে কি বুঝবো? আমাদের ধ্যান ধারণার অতীত এই লীলা। কিন্তু তাদের অক্ষরকে যদি আমরা আশ্রয় করি, সেই অক্ষর আমাদিগকে যুগল উজ্জ্বল লীলা বুঝিয়ে দেবে। তাই তো গ্রন্থ লেখা। যদি আমরা বুঝতেই না পারি, তাহলে তারা গ্রন্থাকারে বর্ণনের পরিশ্রম কেন করলেন? এমন গ্রন্থ কি কেউ লেখে, প্রকাশ করে, যেটা পড়ে মানুষ কিছুই বুঝবে না, বিন্দু বিসর্গ, শূন্যবাদ হয়ে যাবে? সেই করুণাটা রেখে গেছে। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। শ্রবণটা ঠিক মতো করতে হবে, ওই শ্রবণই বুঝিয়ে দেবে। কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি। তো শুনতে শুনতে প্রেম হয়ে যাবে। তো প্রেমটা বড় কথা নয়, প্রেমের উপরে আরো কথা আছে। রসের রীতি বুঝবে। প্রেমের উপরে হচ্ছে রসের বিভাগ, বুঝিবে রসের রীতি। তো যদি প্রেমই পেয়ে গেলেন আর রসের রীতি বুঝে গেলেন, তো কিছু কি বাকি রইল? শুনিলে হয় বড় হিত, এই মহিমা। শ্রবণ মঙ্গলম ব্রজাঙ্গনা বললেন। শ্রীধর স্বামীপদ অর্থ লিখছেন, শ্রবণ মাত্রেই ন মঙ্গলপ্রদম। কান দিয়ে গেলেই মঙ্গল, জ্ঞান লাভ, বিজ্ঞান প্রাপ্তি। কিমুত অর্থ বিচারে ন। যদি শুনলেই তোমার লীলা কথা মঙ্গল দাত্রী, আর যারা বিচার বিশ্লেষণ করবেন,
বললেন কিমুত, তার ফল আর কে বলবে? তো এই জন্য যুগল কিশোর প্রেম, এই প্রেম মানবের বুদ্ধির অগোচর। দেবতারাও এই প্রেমের রহস্য জানেন না। মুনি ঋষি ব্যাস সুখ সনক নারদেরও দুর্গম এই লীলারস। একমাত্র যুগল কিশোরের একান্ত নিজজন যারা সখী মঞ্জরী, তারাই এই প্রেমের পরিপাটি অবগত আছেন। কারণ তারা হচ্ছেন এই প্রেমের আশ্রয় অধিকরণ। তারাই তো নেমে এসেছেন আর যুগল উজ্জ্বল লীলারস পরিবেশন করবেন মহাবদান্য মহাপ্রভুর মহাবদান্য পরিকর রূপে। যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, এ যেন লক্ষ্যবার কোষিত কাঞ্চন, যেন জাম্বু নদ হেম। লক্ষ্যবার সোনাটাকে কি কেউ সুবর্ণকে দগ্ধ করে? বলেন যদি করে, তাহলে সেই সুবর্ণ যেমন নিখাদ হয়, যুগল কিশোর প্রেম সেই প্রকার নিখাদ হেমের মতো। হেন ধন প্রকাশিলা যারা, এই ধন কি কোন যুগে কেউ প্রকাশ করেছেন? স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনিও কি সম্যক রূপে এই প্রেমকে প্রকাশ করতে সমর্থ হয়েছেন? শুকমুনি ভাগবতে বলেছেন আকার ইঙ্গিতে, গভীরে যাননি, তখন সময়ও ছিল না, সেই সভা তৎ উপযোগীও নয়। তাই ভাগবতস্য যত্র পরমং তাৎপর্যং, সেই দুরন্নয়তয়া বৈয়া সখীনা রাস প্রসঙ্গে বিজয়। শুকমুনি আকার ইঙ্গিতে ঢেকে বলেছেন তদ্বস্তু প্রথনায়, সেই নিগম নিগুড় প্রেমের সিদ্ধান্তকে আজ বোঝাবার জন্য, প্রচারের জন্য গৌর বপুষা লোকে অবতীর্ণ হরি। স্বয়ং রাসরস রসিক শ্রী রাধারমণ তিনি এই গৌরকান্তি নিয়ে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন। আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রবুধনী। নাহি জানে স্থানাস্থান আজ যারে তারে কইলা দান। মহাপ্রভু দাতা শিরোমণি ওইছে গুপ্ত ভাব সিন্ধু, এই ভক্তি সিদ্ধান্ত ওইছে গুপ্ত ভাব সিন্ধু। ব্রহ্মা যার না পায় এক বিন্দু, আমাদের গৌর পার্ষদগণ ব্রহ্মা শিব সুখ শেষ নারদের থেকে অনেক উচ্চ কোটিতে বিরাজিত। এরা প্রত্যেকে মহর্ষি। ঋষি কাকে বলে? সত্যদ্রষ্টা যিনি। ঋষ ধাতু সত্য দর্শনে, যারা অসত্যের বেড়াজালকে অতিক্রম করে সত্যকে দর্শন করেছেন, সত্যের পরিবেশক, তাদেরকে ঋষি বলা হয়। তো পরম সত্য যে যুগল কিশোর, অতদূর কারো গতি যায়নি, কারো দৃষ্টি ব্রহ্ম পর্যন্ত গেছে, কারো পরমাত্মা পর্যন্ত, কারো রাম নৃসিংহ নারায়ণ পর্যন্ত। সেই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বড়জ যুবতী ভাবের ভগতি, বল শকতি হইত কার। অতদূর কে যাবে?
সেই শাস্ত্রের চরম তাৎপর্য যে শ্রী শ্রী যুগল কিশোর, শ্রী রাধিকা প্রাণবন্ধু, শ্রী রাসরস রসিক এবং শ্রী রাসেশ্বরী, অতদূর কারো বুদ্ধি গতি ছিল না। এই মহর্ষিগণ, এই যে 64 মহান্ত, দ্বাদশ গোপাল আদি অনন্ত গৌর পরিকর, তারা সকলে মহর্ষি রূপে অবতীর্ণ হয়ে এই সত্য দর্শন বিশ্বে প্রচার করলেন। এই জন্য শুধু তারা মহর্ষি নয়, পরবর্তীকালে যারা সাধন সিদ্ধ মহাপুরুষ হয়েছেন তারাও সব এক একজন ঋষি, এই যে সিদ্ধ বাবারা। কারণ এই রাস্তাটাই ঋষির রাস্তা। ভাগবত ধর্ম যারাই অবলম্বন করবেন তারাই একদিন ঋষিত্ব অর্জন করবেন, সত্য দ্রষ্টা হবেন। এই জন্য প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণব তারা সত্যদর্শী, সত্যের উপাসক এবং ঋষিত্ব লাভের যোগ্য। জনে জনে ভুবন পাব, তাই বলা হয়েছে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এ বেদ পুরাণে গুণ গায় কিবা শোনে, বেদ পুরাণ কতটুকু তাদের মহিমা বলতে পারে। সবাকার উপদেষ্টা বৈষ্ণব ঠাকুর, শ্রবণ নয়ন মন বচনের দূর, তারাও অধক্ষজ প্রভুর অধক্ষজ সেবক। বেদেও জানিতে নারে বৈষ্ণবের শুদ্ধি, বেদও বলতে পারেন না। কেন পারেন না বললেন? বেদে বেশিরভাগই ব্যবহারের কথা। বেদ যা বলেছেন জগতের কথা বেদ বেশি বলেছেন, আর পরমার্থ কথা অল্প বলেছেন। ওই জন্য শ্রী ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলছেন পার্থকে যে ত্রৈগুণ্য বিষয়া বেদা। বেদে তো ব্যবহারিক শিক্ষা বেশি, বর্ণাশ্রম ধর্মের কথা, আগে গিয়ে ব্রহ্ম পরমাত্ম তত্ত্ব ভগবত তত্ত্বের কথা স্বল্প। তাই ত্রৈগুণ্য বিষয়া বেদান নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। অর্জুনকে ঋষি হতে বলছে, তুমি সেই সত্যদর্শী হও, সত্যকে জীবনে জানো। তাই যুগল কিশোর প্রেম, লক্ষ্যবান যেন হেম হেন ধন প্রকাশিলা যারা, জয়রূপ সনাতন দেহ মরে সেই ধন, সেই ধন আস্বাদনের অধিকার দাও। তোমাদের কৃপা ছাড়া হবে না, সে রতন মোর গলে হারা। হার করতে চাইছেন তাদের এই যে বাণী, একে কণ্ঠের হার করব। ডুবিরূপ সনাতন তোলে নানা মণিধন, এই যে মণি যতনে গাছিল তার মালা, সিদ্ধান্ত মণিমালা। ভক্তি সূত্রে গ্রন্থি করি, শ্রদ্ধা সূত্রে গ্রন্থি করি, লহজীব কণ্ঠে ভরি, দূরে যাবে তাপত্রয় জ্বালা। ত্রিতাপ জ্বালা আশু বিদূরিত হবে। শ্রী কবিরাজ গোস্বামী পাদ লিখলেন মধ্যলীলা যেখানে শেষ করছে। গতকাল তো আমরা কবিরাজ গোস্বামী পাদের তিথি ছিল, কিছুই বলতে পারিনি। কি করে বলবেন? মহাসাগরকে কি ভাষায় ব্যক্ত করা যায়? গৌরাঙ্গগণ হচ্ছেন এক একজন মহাসাগর, মহাকাশ। অনন্ত মহাকাশকে শব্দে কোনদিন ধরা যায় না। তাদের মহিমা একমাত্র অনুভব ব্যক্ত, ভাষার অতীত।
মহাসাগরের আপনি ব্যাখ্যা করুন, মহাকাশের ব্যাখ্যা করুন, আকার ইঙ্গিত ছাড়া কি বলবেন? তো তেমনি যত কিছু বর্ণনা পাওয়া যায় ওই শাখা চন্দ্র নেয় দিগদর্শন। ওই বোবার মুখের মিষ্টান্ন আস্বাদ করে কেমন লাগলো, বোবা কি বলবে, হা হা হু হু, এছাড়া ওইটুকি হচ্ছে মহাজনের বাণী, ওই হা হা হু হু। কবিরাজ গোস্বামী পাদ তিনি জয় কৃষ্ণ দাস জয় কবিরাজ মহাশয়, সুকবি পণ্ডিত অগ্রগণ্য, অপার অসীম গুণ, সবে যারে করে ধন্য ধন্য। নৈহাটি নিকটে গ্রাম নবহট্ট, কাটোয়ার অনতি দূরে একটা বর্ধিষ্ণু গ্রাম ছিল, এখন নেই। নৈহাটি নিকটে গ্রাম ছামতপুর সুখধাম। মহাজন কেমন বর্ণনা করছে, আমরা আমাদের কথা বলবো না, কারণ আমাদের কথাগুলি হচ্ছে দোষ দুষ্ট, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা, মায়ায় কলুষিত। আর মহাজন যা বলে গেছেন ওগুলি মহাভাবের ভাষা, চিৎ জগতের ভাষা। ঝামটপুর সুখধাম, তাহা ছিলা কবিরাজ গোসাই, নিত্যানন্দ কৃপা করি পাঠাইলা ব্রজপুরী, কৃষ্ণদাস যাহ তুমি তোমার নিজ ঠাই। নিতাই চাঁদ বললেন, তুমি তোমার জায়গায় বাবু চলে যাও, এইখানে এই সংসারে তোমার কলহ করে কি প্রয়োজন। ওই যে স্বপ্নে দর্শন দিলেন, আমাকে বারবার ডাকছেন, এটা কি কৃষ্ণদাসের বাড়ি? আমি ছুটে গিয়ে চরণে পড়েছি, নিজ পাদ পদ্ম প্রভু দিলাম ওর মাঝে। উঠ উঠ বলি মোরে বলে বারবার, স্বপ্ন দেখছি, উঠি তার রূপ দেখি হইল চমৎকার। সেই শ্যামল চিক্কণ কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প কোটি মহামল্ল ধীর বীর, সুবলিত হস্তপদ কমল নয়ন, পট্ট বস্ত্র শিরে পট্ট বস্ত্র বিভূষণ, সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদ বালা, পায়েতে নুপুর বাজে কণ্ঠে পুষ্পমালা, চন্দনে লেপিত অঙ্গ তিলক সুঠাম, মদ মত্ত গজ যিনি মন্থর পয়ান, কৃষ্ণ প্রেমে মত্ত অঙ্গ, প্রেমময় শ্রীনিতাই চাঁদ ডাহিনে বামে দোলে, কৃষ্ণ 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 বলি গম্ভীর বল বলে, রাঙা যষ্টি হাতে দোলে, একটা লাল লাঠি আছে হাতে, রাঙা যষ্টি হাতে দোলে যেন মত্ত সিংহ, চারিপাশে বেরিয়ে আছে চরণেতে ভৃঙ্গ, কোটি চন্দ্র সম দেখি উজ্জ্বল বদন, দারিম্ব বীজ সম দন্ত তাম্বুল চর্পণ, নিত্যানন্দ স্বরূপের অদ্ভুত বৈভব। দেখছি মস্তকে সেবক ছত্র ধরে আছে, তাম্বুল যোগায় কেহ চামর ধুলায়, নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব, রূপ গুণ অলৌকিক সব। প্রেমেতে বিহ্বল আমি কিছুই না জানি, তবে হাসি প্রভু মোরে বলিলেন বাণী, অয়ে অয়ে কৃষ্ণ দাস তুমি না করিহ ভয়, তোমার
ছোট ভাই শ্যামদাস আমার নিন্দা করেছে কি অবহেলা করেছে, তুমি এতে ভয় পেও না, ওটা আমারই ইচ্ছায় হয়েছে। বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়, এত বলি প্রেরিলা মোরে হাত সানি দিয়া। অন্তর্ধান করি গেলা নিজ গণ লইয়া, মূর্ছিত হইয়া মুই পড়িনু ভূমিতে। স্বপ্ন ভঙ্গ হইল দেখি হইয়াছে প্রভাতে। কি দেখিল কি শুনিনু করিনু বিচার, প্রভু আজ্ঞা হইল মোহে বৃন্দাবনে যাইবা। তৎকালে বৃন্দাবনে করিনু গমন, প্রভুর কৃপায় সুখে আইনু বৃন্দাবন। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু আমি বৃন্দাবন ধাম। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ দয়াময়, যাহার কৃপাতে পাইনু আমি রূপ সনাতনাশ্রয়। যাহার কৃপাতে পাইনু আমি রঘুনাথ দাস মহাশয়। যাহার কৃপাতে পাইনু আমি স্বরূপ আশয়। সনাতনের কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপের কৃপায় পাইনু ভক্তি রসপ্রান্ত। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ চরণারবিন্দ, যাহার কৃপাতে পাইনু আমি শ্রীরাধা গোবিন্দ। সেই বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মন্ডল, তারা কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। সেই সব বৈষ্ণবের পদরেণু পদ ছায়া, কৃপা করে দিলাম মোরে নিত্যানন্দ দয়া। দেখুন কেমন নিজের কথা নিজে বলছে। জগাই মাথাই হইতে মুই সে পাপিষ্ঠ, নরকের কীট হইতে মুই সে লক্ষিষ্ঠ। মোর নাম লয় যে তার পুণ্যক্ষয়, মোর নাম শুনে যে তার পাপ হয়। এমন নিঘৃণ্য মোরে কেবা দয়া করে, একলা নিত্যানন্দ বিনু জগত ভিতরে। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। সম্মুখে যে পরয়ে তারে করয়ে নিস্তার, অতএব উদ্ধারিলা আমা হেন দুরাচার। নিজের কথা নিজে লিখছেন, কি অপূর্ব সুললিত ভাষা। যারা এই সমস্ত গ্রন্থকে হৃদয়ে ধারণ করেছেন, এই বাণীর ভিতরে প্রবেশ করেছেন, তারাই তো বুঝবেন তাদের মহত্ব, তাদের গরিমা। তাই নিত্যানন্দ কৃপা করি পাঠাইলা ব্রজপুরী, যাও তুমি তোমার নিজ ঠাই। একে নিত্যানন্দ শক্তি, নিতাই চাঁদ শক্তি সঞ্চার করে দিলেন। তাহাতে প্রগাঢ় ভক্তি। শক্তিটা দাঁড়ায় কোথায়? যেখানে ভক্তি আছে। ভক্তি ছাড়া তো শক্তি দাঁড়াবে না। আবার ভক্তিও আছে শক্তিও আছে, আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে সঙ্গ। কাদের সঙ্গ পেলেন? তাহে রূপ রঘুনাথ সঙ্গে। রাধা কৃষ্ণ লীলা যত, গৌর লীলা অভিমত। ভাসেন গোসাই এ দুই তরঙ্গে। একবার কৃষ্ণ লীলায় ভাসেন, একবার গৌর লীলায় ভাসেন। গৌর লীলায় ডুব দিয়ে কৃষ্ণ লীলায় ভেসে ওঠেন, কৃষ্ণ লীলায় ডুব দিয়ে গৌর লীলায় চলে যান। এই তো গৌরীয় বৈষ্ণবের ভজন পদ্ধতি। দুইটি লীলার আরাধনা, একটি লীলা নয়। তাই
রাধা কৃষ্ণ লীলা যত, গৌর লীলা অভিমত, ভাসেন গোসাই এ দুই তরঙ্গে। পূর্বে রঘুনাথ দাস গৌর ভক্ত পরকাশ, তাহা হইতে জানিলা সব তত্ত্ব। নীলাচল লীলা পেলেন রঘুনাথ দাস গোসাই পাদের কাছে। তিহ বড় কৃপা করি গোসাইয়ের হাতে ধরি, জানাইলা সকল মহত্ব। শ্রীরূপ শ্রী সনাতন বড় বিজ্ঞ দুইজন, ভট্ট যুগ শ্রীজীব গোসাই। সবে তারে কৃপা কইলা, সব তত্ত্ব জানাইলা, তাহা সম ত্রিভুবনে নাই। সেই সূত্র বৃত্তি করি নিজ গ্রন্থে বিবরি, তাহে হইল চরিতামৃত নাম। সুদয়া করুণা বলে জগত তারিলা হেলে, নিজ গ্রন্থ সুধা দিয়া দান। কবিরাজের পয়ার ভাবের সমুদ্র সার, অল্প লোকে বুঝিবারে নারে। কাব্য নাটক কত, পুরাণ আদি শত শত, বর্ণিলেন বিভিন্ন প্রকারে। শাস্ত্র সিন্ধু মথি কত, চৈতন্য চরিতামৃত, লিখে কবিরাজ কৃষ্ণ দাসে। শাস্ত্রের প্রমাণ সার, সবে মানে চমৎকার। যুক্তি মার্গে সবে হার মানে, গ্রন্থ আস্বাদন করি নিজ নিজ মত ছাড়ি। সবে হইলা জগত পাবনে। এই মহাজন গৌড়ীয় গ্রন্থের প্রশস্তি বলছে যে এই যে গৌড়ীয় গ্রন্থাবলী, এই যে সিদ্ধান্ত রূপী কমলবন বিকশিত হয়ে আছে গৌর প্রেম সরোবরে। গৌর প্রেম সরোবরেতে, গৌরলীলা সরোবরেতে বিকশিত হয়ে আছে ভকতি সিদ্ধান্ত কুমুদের বন। বিকশিত যাতে আছে সর্বক্ষণ, ভক্ত হংস কোক মধুপেরগণ। আস্বাদিয়া মাতি রহে চিরকাল। এই গৌরীয় গৌরব গ্রন্থরাজির বৈভব আমরা ভক্তি রসামৃত সিন্ধু আস্বাদন করব। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদন। আজ